প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ক্যামেরার সামনে যে আপুটাকে দেখছেন, ঠিক আছে, তো উনি আসছে আমাদের চ্যানেলে প্রতিবেদন ভিডিও নিতে। ওনার সাথে আজকে আমরা পরিচয় করে দেব, ওনার সাথে কথা বলবো। আপনারা চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওর সাথে থাকবেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে ফোন দিলে ওনার সাথে আপনারা যোগাযোগ করে দিব আমরা। তো আজকে ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, এই যে আপনি আমাদের প্রতিবেদন ভিডিওতে আসলেন, দর্শকদের উদ্দেশ্যে আমরা কিছু কথা নিব। তো আপনার নামটা কি? আমার নাম ঝুমা। ঝুমা আক্তার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। হ্যাঁ। সেই মানিকগঞ্জ থেকে আসছেন। হুম। বুঝলেন কেমনে যে আমরা প্রতিবেদন ভিডিও নেই, বিয়ে দেই? আসলে আপনাদের ভিডিওগুলো আমি প্রতিদিনই দেখি, তো দেখে হ্যাঁ। অনেক ভালো লাগছে। তো আমি চাইতেছি এমন একজন আমার জীবন সঙ্গী হোক, আমি খুঁজে পাইতেছি না, এর জন্য আজকে এখানে আসা। তাই এখানে আসা। আচ্ছা, হুম। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে আর ছোট্ট একটা বোন আছে। ছোট বোন আছে। হুম। আপনার কি বিয়ে হয়েছিল আপু? হ্যাঁ, বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল। হুম। আচ্ছা, স্বামী কি হয়েছে? স্বামী আরেকটা বিয়ে করছে। স্বামী আরেকটা বিয়ে করছে। হুম। আপনাকে রেখে আরেকটা বিয়ে করছে। হুম। এটা কিভাবে সম্ভব? আপনি এত সুন্দর, এত মিষ্টি, আপনাকে থুয়ে আরেকটা বিয়ে করলো, এটা কি সম্ভব? আসলে সবার চোখে তো আর সবার ভালো লাগে না। যখন আমার ভালো লাগছে তখন আমাকে বিয়ে করছিল, এখন আমাকে ভালো লাগে না, তো আরেকটা বিয়ে করছি। তাই। আচ্ছা, কতদিন সংসার করছেন আপনি? আমি বিয়ে হয়েছি ১ বছর। হুম। ৬ মাস সংসার করা হয়েছে। ৬ মাসে আপনি তিতা হয়ে গেলেন? হুম। ৬ মাসের ভেতরে। আচ্ছা, আপনার বোন আছে একটা। হ্যাঁ। বোনের বিয়ে হয়েছে নাকি? না, না, ছোট বোন। ছোট? হ্যাঁ। কত বছর বয়স? ১০ বছর। ১০ বছর। ও, উনার বয়স ১০ বছর। আপনার বয়স কত আপু? ২০। আপনার বয়স ২০? হুম। দেখে তো বোঝা যায় না আপনার বয়স ২০। দেখে না বোঝার গেলে কি হইব? কারণ আসলে মানসিক চাপে আছি তো। হুম। এর জন্য মনে করেন এই অবস্থা হয়ে আপনার গেছে। বয়সটা আমি আইডিয়া করছি হয়তোবা ২৫ এর উপরে প্লাস। না, না। ২৮, ৩০ এরকম হবে। হুম। আচ্ছা, যাই হোক, আপনার বয়স ২০ বছর মাত্র। হুম। ঠিক আছে? এর মধ্যে আপনার জীবনে একটা দুর্ঘটনা ঘটছে। যাক, আপনাকে যদি কেউ মানে বিবাহিত ছেলে বা বুড়ো মানুষ, বয়স একটু বেশি, হুম, হুম। বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আমি রাজি আছি। রাজি আছেন? হুম। ধরুন আপনার বয়স হলো ২০। ধরেন আপনার চেয়েও মনে করেন ডবল বয়সের চেয়েও বেশি। ধরেন ৪৫ বা ৫০ বছরের কোন লোক যদি বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? এই লোকটা যদি ৬০ বছর হয়, তা আমি বিয়ে করব। কারণ ওই ৬০ বছর আর আমার ২০ বছর, তাই দেখেন তফাৎটা কতটুকু। কারণ সে বুঝবো যে একটা স্ত্রী কতটা দামি। তাই? হুম। এর জন্য আপনি বুড়ো মানুষ বিয়ে করবেন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ধরেন কেউ বিবাহিত ছেলে, স্ত্রী আছে। ঠিক আছে? বর্তমানে বউ আছে, বউর সাথে ঝগড়া লাগছে হয়তোবা। এর জন্য বিয়ে করতেছে, বউর সাথে বইনে না। বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? না ভাইয়া, আমি এটা করব না। কারণ ওটা যদি হতো তাহলে তো আমি সতীনের সংসার করতাম, তাই না? হুম, হুম। আর সতীনের সংসার করব না দেখে তো চলে আইছি। তাই? হুম। এই যে আপনি বুড়ো, ৬০ বছর বয়স আর কয়দিনই বাঁচবে? হয়তোবা ২-৪ দিন পরে মরে যাবে গা। এবং উনাকে বিয়ে করতে চান আর হয়তোবা বউ আছে তাকে বিয়ে করতে চান না। এটা কারণ কি? কারণ ওই যে আর ৬০ বছর, ও মনে করেন বউকে কতটা ভালোবাসে সেটা সেই ভালো জানে। আর একটা মেয়ে তার স্বামীর কাছে কি চায়? ভালোবাসাই চায়, আর হুম, কিছু চায় না। টাকা পয়সার মেয়েরা পাগল না। হুম। শুধু আচ্ছা একটু শুনেন, আমি ভালোবাসা আমি চায়। আমি একটা কথা বলি। হুম। এটা আমার মানে পার্সোনালি বিষয়। আমি কিছু মনে করবেন না, আমি একটা হুম। প্রশ্ন করি। না, বলেন। ধরেন মনে করেন আমাদের ইসলাম ধর্মে তো বিয়ে করা অন্যায় না। না, না। ৪টা ৫টা বিয়ে করতে পারে। হ্যাঁ। ঠিক আছে? তো আগেকার যুগে দেখতাম আমাদের মনে করেন বাপ-দাদারা এই ৩টা ৪টা করে বিয়ে করতো, সব বউ একসাথেই থাকতো। তারা একসাথে বাড়া বানতো। ঠিক আছে? সব একসাথেই থাকতো, মিলমিশে থাকতো। তো এখনকার যুগে আপনারা মানে সতীনের নাম শুনলে দূরে যান। এটার কারণ কি? না, না, না। যে জিনিস আমার সেই জিনিস শুধু একান্তই আমার। তাই? ও, এর জন্য আপনি মানে সতীনের সংসার করতে চান না। না, না। এটা আসলে কেউ মানে না, মানে এক মানে সতীন আর এক সতীন কখনো এটা মিল হয় না। যত যাই হোক, হ্যাঁ। তাদের মনে মনে শত্রুতাই থাকে। আচ্ছা, যাই হোক আপু, আপনার মুখ থেকে অনেক কথাই শুনলাম। ঠিক আছে? আরো কথা শুনবো আমরা পরের ভিডিওতে। তো আপনার বাড়ি তো মানিকগঞ্জে। হ্যাঁ। স্থানীয় বাড়ি? নিজস্ব? হ্যাঁ। আচ্ছা, আপনার এই বাড়িতে ধরেন একজন লোক ঘর জামাই মানে আপনার বাড়িতে থাকতে চায়, ওর পরিবারে ও কেউ নাই, আপনার বাড়িতেই থাকতে চায়, থেকে আপনার স্বামী আপনার কাজকর্ম ওইখানে করে থাকতে, আপনার এনে সুখে থাকতে চায়, আপনি রাখবেন? হ্যাঁ, অবশ্যই রাখবো। কারণ আমার ভাই নাই। হুম, আর এমনভাবে থাকবো আমার মায়ে মনে করবো যে এটা আমার মেয়ের জামাই না, এটা আমার ছেলে। হুম, তাই? হুম। আচ্ছা, যাই হোক আপু, আপনার বাড়িতে রাখবেন, ঠিক আছে? আপনার বাড়িতে যে রাখবেন, ঠিক আছে, ওই লোক মনে ধরেন যদি কামাই কাজ না করে তাহলে কিভাবে চলবে?
কি আর বলবো, ছেলে মানুষ তো জন্ম এখন আপনি বর্তমানে কি করে চলেন? বর্তমানে আমার ছোট্ট একটা খামার আছে, হুম হুম তো ওখানে হাঁস টাস হুম পালতাছি, হুম আর দুটা গরু আছে, হুম গরু পালতাছি। হুম। আর আমার বাবার যে জায়গা জমি ছিল সেগুলো আমি ও, পালতাছি। এগুলাই দেখাশোনা করে হ্যাঁ, চলতেছেন। আপনি এই যে খামার, কিসের খামার এটা? হাঁসের। হাঁসের? হুম। কতগুলো হাঁস আছে? ওখানে 50 থেকে 60টা হাঁস আছে। 50 থেকে 60টা। আপনি কি প্রতি সপ্তাহে বিক্রি করেন নাকি? না না না, বিক্রি করি না, ডিমগুলা যে দেয় এই ডিমগুলা বিক্রি করি। ডিমগুলা, হাঁসের হুম ডিমের তো অনেক দাম। হুম হুম। তো আপনার প্রতিদিন ডিম কয়টা আসে? প্রতিদিন মনে করেন এই 40টা। 40টা? 40টা সবসময় তো আর আসে না। না না না। সবসময় তো আর আসে না। হ্যাঁ, এটা বোঝা যায়। যাই হোক, 40টা ডিমের দাম তাই অনেক টাকাই হয়ে যায়। হুম, প্রতিদিনই তো হাঁসে ডিম পারে। তো আপনার তো অনেক টাকাই আসে, সমস্যা নাই। তো আপু, আপনার আরো ভিডিও আমরা নিব, ঠিক আছে? এটা আমাদের চ্যানেলের ১ম ভিডিও। তো আপু আসছে, প্রিয় দর্শকবৃন্দ, যারা আপুর ভিডিও দেখে আপনারা তাকে বিয়ে করতে চান, জীবনসঙ্গী করতে চান, অবশ্যই চ্যানেল ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। এখানে যোগাযোগ করলে আপুর সাথে যোগাযোগ করে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।